আমাদের বাঁচান যোগীজি নিজ থেকে অপর পর্যন্ত সবাই বিক্রি হয়ে গেছে। ক্যামেরার সামনে ছাঙ্কুর বাবার বিরুদ্ধে ভুক্তভোগীদের আর্তনাদ। উত্তরপ্রদেশে অবৈধ ধর্মান্তর এবং যৌন শোষণের মামলায় জড়িত থাকা ছাঙ্কুর বাবার বিরুদ্ধে সোমবার রাজধানীর লখনৌতে ক্ষতিগ্রস্ত মেয়েরা একটি সাংবাদিক সম্মেলন করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। মুখে ওড়না বেঁধে ভীত মেয়েরা চোখে বিচার পাওয়ার আশায় এই যন্ত্রণার কথা বলেছেন, যা তারা বছরের পর বছর ধরে সহ্য করেছেন। লখনৌ, শাহরানপুর ও উরিয়ার ভুক্তভোগীরা জানিয়েছেন যে ছাঙ্কুর বাবা এবং তার নেটওয়ার্ক তাদের প্রেমের জালে ফাঁসিয়ে শুধু ধর্মান্তরই করেননি, বরং শারীরিক ও মানসিক শোষণও করেছেন। লখনৌয়ের একজন ভুক্তভোগী দাবি করেছেন যে বাবার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরেও সম্প্রতি আরো দুটি মেয়েকে জোরপূর্বক ধর্মান্তর করানো হয়েছে। ভুক্তভোগীর দাবি ৫,০০০ মেয়েকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ভুক্তভোগীর মতে এটি কেবল একজন বাবা নয়, এটি একটি সংঘবদ্ধ সিন্ডিকেট যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিরীহ মেয়েদের লক্ষ্যবস্তু বানায়। এখনো পর্যন্ত এই গোষ্ঠী ৫,০০০-এরও বেশি অবৈধ ধর্মান্তর করিয়েছে। নেপাল এই সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আইএসআই এর সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। ভুক্তভোগীরা এই সময় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। একজন মেয়ে বলেছেন, নিচ থেকে উপর পর্যন্ত সবাই বিক্রি হয়ে গেছে। ধর্ষণ করার জন্য টাকা দেওয়া হয়েছে। মিষ্টির বক্সে ১২ লক্ষ টাকা ঘুষ দিয়ে বিতরণ করা হয়েছে। পুলিশ আমাদের কোনো সাহায্য করেননি। তিনি আরো জানিয়েছেন কিভাবে তাকে মারধর করে জোর করে তাবিজ পরানো হয়েছে এবং নকল নামে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁসাচ্ছিল বাবা। অন্য এক মেয়ে বলেছেন যে তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন যুবক ফাঁসাচ্ছিল যে নিজেকে হিন্দু বলে পরিচয় দিচ্ছিল, কিন্তু আসলে সে একজন মুসলিম। সে নিজেকে রাজু রাঠোর বলতো, কিন্তু তার আসল নাম ছিল রশিদ। সে সৌদিতে চাকরি দেওয়ার লোভ দেখিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে আসল সত্য সামনে আসে। ওরিয়ার অন্য একজন ভুক্তভোগী জানিয়েছেন যে তার অভিযুক্ত তার মাকে প্রতারণা করে বাবার মদ্যপানের আসক্তি ছাড়ানোর দাবি করেছিল। ধীরে ধীরে সে তাদের বাড়িতে আসতে শুরু করে এবং পরে ভুক্তভোগীর অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। অভিযুক্তর নাম মেরাজ আনসারি এবং ছাঙ্কুর বাবার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ভিডিও কলে ছাঙ্কুর বাবা তার নাম পরিবর্তন করে জয়নাফ রেখেছিল। মুখ্যমন্ত্রী যোগীর কাছে আবেদন। হিন্দুত্ববাদী নেতা গোপাল রায়ের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে সমস্ত ভুক্তভোগীরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেগপ্রণীত আবেদন করেছেন, আমাদের বাঁচান যোগীজি, আমরা বিচার চাই। বাড়ি ফিরে আসা মেয়েদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, অনেকের জীবন ঝুঁকিতে। ছাঙ্কুর বাবা আমাদের হত্যার হুমকি দেয়। এই নোংরা গ্যাংটিকে শেষ করা উচিত। এই বিবৃতি ছাঙ্কুর বাবার নেটওয়ার্ক এবং পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।